ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের তরফে আজ আপনি দশভূজা সম্মান পেলেন, কি বলবেন সে বিষয়ে? প্রথমত জানাই আমাকে এই স্টেজটা দেওয়ার জন্য ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং যুগসংঘ এবং সায়েন্স সিটি অডিটোরিয়াম সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার চাইতেও বড় কথা, এত বড় সম্মানীয় মানুষদের মাঝখানে আমি যে উপস্থাপনা নিজের করতে পেরেছি এবং উপস্থিত থাকতে পেরেছি, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি ভার্সেটাইল আর্টিস্ট অফ দ্য ইয়ার। কিন্তু এই ভার্সেটাইল আর্টিস্ট অফ দ্য ইয়ারের পিছনে ছোট্ট একটা কাহিনী আছে, যেটা আমি একটু বলতে চাইছি। আমার ভার্সেটাইলিটিটা শো করা কিন্তু এতটা ইজি ছিল না, কারণ ছোটবেলা থেকে আমার যে উইলিং পাওয়ার, যেহেতু আমি একজন নারী মেয়ে, সেজন্য একটা জিনিস আমাদের সবাইকে ফেস করতে হয় যে তুমি ওখানে যাবে না, সেখানে যাবে না, এটা করবে না, ওটা করবে না। আমি একজন নিজে প্রফেশনাল ডান্সার। আমি চণ্ডীগড় থেকে পেইন্টিং নিয়ে পাশ করেছি, আমি মডেলিং করেছি, অ্যাক্টিং করেছি, অ্যাঙ্কারিং করেছি। আমি একজন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, প্লাস আমি একজন ফ্যাশন ডিজাইনার। এরই পাশে আমার বরাবর ইচ্ছা ছিল আমার নিজস্ব হাতের কিছু কারুকার্য আমি করব, যেটা আমি ছোট্ট একটা বুটিক চালাই। কিন্তু এই যে আমি আজকে দাঁড়িয়েছি, আমাকে কিন্তু ঘরবন্দি করেই রাখতে চেয়েছিল। বললে হয়তো সেটা খারাপ লাগবে, আমার নিজের ফ্যামিলির মানুষজন। যেহেতু আমি মেয়ে, অতএব তুমি বাড়ির বাইরে, গণ্ডির বাইরে তোমার একটা বাউন্ডারি না। তুমি নারী, আমি নারী, আমার মধ্যে যে পাওয়ারটা আছে বা আমার যে উইলিংনেসটা, যেটা সবাই করতে পারবে, সেটা আমিও করতে চাইছি। এবং এই ইন্সপিরেশনের পিছনে